হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। নিশ্চয়ই আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারছেন, লাল টকটকা এই স্ট্রবেরির মতন আমার হাসিটিও লাল টকটকাই হচ্ছে। ক্যামেরার বাইরে থাকলেও কণ্ঠস্বর কিন্তু বলেই দিচ্ছে। আজ আমি ভিডিও করতে যাচ্ছি আমার গার্ডেনের স্ট্রবেরি। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, অনেক আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, তাছাড়া আমার নিজের ফ্যামিলির ভাই বোনগুলো, আপু তুমি এত কিছু গার্ডেনিং করো, তোমার গার্ডেনে খুব সুন্দর একটি গুজবেরির গাছও রয়েছে যেখানে অসাধারণ গুজবেরি হয়, তুমি কি স্ট্রবেরি কখনো করো না? আসলে আমি স্ট্রবেরি অলওয়েজই করি, আমার স্ট্রবেরি গাছও আছে। আর আমরা সবাই জানি স্ট্রবেরি গাছ একবার লাগালে এগুলো সারা জন্মই হতে থাকে। তাছাড়া এখান থেকে ফুল পড়ে বা একটু শিকড় বেঁচে থাকলেই পরের বছরের জন্য আবার কিন্তু রেডি হয়ে যায়। তো আমার কখনোই আসলে স্ট্রবেরির ভিডিওটি করা হয়নি ফ্যামিলির জন্যও না, এমনকি আমার লাভলি ভিউয়ার্সের জন্যও না। তো ভাবলাম যে এত রিকোয়েস্ট পাচ্ছি আমার ফ্যামিলি থেকে, ভাই বোন বলছিল, তো আমি বলছিলাম যে হ্যাঁ আমি স্ট্রবেরিও লাগাই। তো ওরা খুব দেখার জন্য ইচ্ছে পোষণ করছিল। ভাবলাম আজকের এই সময়টিতে যেহেতু স্ট্রবেরি পেকে গেছে, খাবারের উপযোগী হয়ে গেছে, কেন নয় লাভলি ভিউয়ার্সের সাথে একটু শেয়ার করি। আর কিভাবে এই স্ট্রবেরি গাছে আমি এতগুলি স্ট্রবেরি এনেছি। স্ট্রবেরি গাছের জন্য বিশেষ কিছু খাদ্য আছে, আমরা সবাই জানি। তা যদি না পাই স্ট্রবেরি গাছটি কিন্তু হলুদ হয়ে যায়। আশা করি দেখতেই পাচ্ছেন যে আমার স্ট্রবেরি গাছের পাতাগুলো এবং কালার খুব সুন্দর আছে, হলুদ হয়নি, সবুজ আছে। আর ঝাঁকে ঝাঁকে কিন্তু স্ট্রবেরি আসে। আর স্ট্রবেরির বিশেষ খাবারের কারণে দেখা গেল একবার স্ট্রবেরি চলে যাওয়ার পরেও আবার সাইড থেকে ফুল গজিয়ে যায়। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, ওভারঅল সব দিক থেকে স্ট্রবেরি হয়েছে। আর এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার নতুন করে পাতা গজাবে, ফুল দেবে। তো সারা সামার ভরেই আসলে এখান থেকে ফুল ফল খাওয়া যায়। ফুল তো না, অনেক ফুল দেয়, আর সেগুলি যেহেতু ফলে পরিণত হয়, তাই স্ট্রবেরির ক্ষেত্রে আমি সেটাই বলি যে ফুল ফল খাওয়া যায়। তো স্ট্রবেরি হচ্ছে আমার গার্ডেনে মোট 4টি গাছ রয়েছে, যেখানে আমার লাউয়ের মাচা। তো সেই সামনেই যে স্ল্যাব আছে, সেই স্ল্যাবে আমার অনেক ধরনের গাছ। তো সেখানেই আমি একটি পটে স্ট্রবেরি দিয়েছি। এই পাশে, অন্য পাশেও আরও 2টি আছে, চলুন একবার আমরা ঘুরে দেখে আসি। গার্ডেনের যে পাশে আমার বেগুন গাছগুলো রেখেছি, অনেক রোদ উঠেছে আজকে, আশা করি আপনারা বুঝতেই পারছেন। যেখানে আমার বেগুন গাছগুলো রেখেছি সে পাশেই দেখুন আমি আরও একটি স্ট্রবেরি গাছও রেখেছি। এই যে দেখুন, অনেক বেশি ছায়া হচ্ছে, তো আমি একটু সরে গিয়ে দেখাচ্ছি। এই যে যেমন কি বলেছি, এই যে দেখুন কত চমৎকারভাবে প্রত্যেকটি স্ট্রবেরি পেকে গেছে। আবার এখানেও দেখুন, আমার স্ট্রবেরিটি হচ্ছে যাকে বলা হয় জাম্বো স্ট্রবেরি, যেগুলি অনেক বড় হয়, মিষ্টি হয়। আর এই যে যেমন কি বললাম যে বিশেষ কোনো খাবার আছে, আমার কিন্তু ওভারঅল সব সাইড থেকে স্ট্রবেরি আছে। যেমন কি এই যে পেকে গেছে এখন, এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন স্ট্রবেরিগুলো খুব চমৎকারভাবে পেকে গেছে। কিন্তু বিশেষ যে খাবার, এই যে এখান দিয়েও দেখুন স্ট্রবেরি রয়েছে, বিশেষ খাবারের কারণে এই যে দেখুন আরও অনেক বেশি উপরের দিক থেকে ফুল এসেছে। এই যে দেখুন অনেক বেশি ফুল এসেছে, এবং দেখুন অনেক স্ট্রবেরিও এসেছে। এই যে অনেক স্ট্রবেরি, প্রত্যেকটি ফুল এক একটি স্ট্রবেরি। এই যে ফুলগুলো দেখুন, এই এক একটি ফুলে কিন্তু এক একটি স্ট্রবেরি হবে। আপনারা যারা কখনই স্ট্রবেরি দেখেননি কাছ থেকে বা ফুল দেখেননি, আমি একটু দেখাচ্ছি কাছ থেকে, আপনারা দেখুন। আপনাদের যাদের শখ হয় স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন। অনেকে খুব পছন্দ করে এমন ঝাঁকে ঝাঁকে যখন স্ট্রবেরি হয়, তখন সবাই চেষ্টা করে যে একটু দেখতে খুবই মনোরম লাগে। আসলে প্রথমে সবুজ থাকে, তারপরে এগুলো লাল বর্ণের হয়ে যায়। এই যে দেখুন, তো যখনই আমি বিশেষ খাবারটি দিয়েছি, দেখলাম যে উপরের দিক থেকে হিউজ পরিমাণ ফুল এসেছে। আর যেমন কি বললাম যে প্রত্যেকটি ফুল, প্রত্যেকটি স্ট্রবেরি, এই যে দেখুন এই যে ফুলগুলো কিন্তু, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন ফুলগুলোই কিন্তু স্ট্রবেরিতে এই যে পরিণত হয়। এই যে দেখুন,
তো আপনাদের যাদের প্রয়োজন আছে জানার, কারণ অনেকেই স্ট্রবেরি সম্বন্ধে অনেক কিছু জানতে ইচ্ছুক না, বা অনেকেই পছন্দও করে না এই ফলটি। তো যাদের জানতে ইচ্ছে হয় প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সবার কমেন্টের উত্তর দিব। দেখুন মৌমাছি নিজেই পরাগায়ন করছে আমার সামনে, কত বড় কল্লিজা দেখেছেন। যাই হোক, আমারই কাজের। তো এই হচ্ছে আসলে স্ট্রবেরি গাছ, যার পাশে হচ্ছে আমার গুজবেরি গাছ রয়েছে। তো এর একটি আপডেট খুব শীঘ্রই আমি দেব। এর আগে আপনারা দেখেছেন যে আমার গার্ডেনে গুজবেরি গাছ থেকে আমি কত গুজবেরি খেয়েছি। এটি হচ্ছে বাংলাদেশে যা লাল মনক্কান বলে থাকে সবাই, লাল আঙ্গুর, খুব বেশি মিষ্টি হয়, এটি খুব চমৎকার লাগে খেতে। তো তার পাশেই আমি এই স্ট্রবেরিটি রেখেছি। তো এত চমৎকার লাগে, পাতাগুলো দেখুন যে কত সবুজ হয়ে আছে, মোটেও কিন্তু হলুদ হয়নি, পোকামাকড় ধরেনি। কারণ স্ট্রবেরি গাছের বিশেষ খাবার আছে, বিশেষ যত্ন আছে। আপনাদের প্রয়োজন হলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি খাবার দিয়ে আমি আমার স্ট্রবেরিগুলোকে এতটা বড় করেছি। যদিও এটি জাম্বু স্ট্রবেরি, এমনিতেই এটা বড় হবে, কিন্তু তারপরেও অনেক বেশি বড় হয়েছে। আমি যতটা আশা করেছিলাম, আসলে খাদ্যটি দেওয়ার পর দেখলাম যে না, আরও অনেক বেশি বড় হচ্ছে। অ্যারাউন্ড এর থেকে আর একটু বড় ছিল ভেবেছিলাম, কিন্তু না, আরও বেশি বড় হচ্ছে। ইনশাল্লাহ আমার খাবারটি অনেক বেশি কাজে লেগেছে। তো শুধু কি স্ট্রবেরি এভাবে পাকলেই হবে, আমাদেরকে খেতে হবে না? তো চলুন আমরা দেখি যে একেবারে টস টসা স্ট্রবেরি একটু খুঁজে বের করি যে কোথায় আছে। আমার মনে হচ্ছে এটি একেবারে টসা। তো চলুন যে আমরা এই স্ট্রবেরিটি এই যে কেটে নেই, তারপর দেখি যে এটি কেমন টেস্ট হয়েছে। এবার চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটু বলছি এর টেস্ট কেমন হয়েছে। একেবারে মিষ্টি, ওয়াও, জাতটি খুবই ভালো। আমি কিন্তু খুব একটা পছন্দ করি না স্ট্রবেরি, আপনারা জানেন কিনা জানি না, তবে এটি অনেক বেশি মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। দেখি আমি সহ বাচ্চা কাচ্চাকে সবাইকে খাওয়াবো বিকেলবেলা। এক্সিলেন্ট টেস্ট, খুবই মজা লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে নিজের গাছের ফল, সেটা যেমনই হোক মজা তো লাগবেই। ট্রাস্ট মি, আপনারা যদি স্ট্রবেরির ফলন করেন, আপনারা জাম্বু স্ট্রবেরি যেটি, সেটির ফলন করবেন। কারণ হচ্ছে এটি খুবই ভালো জাতের, খুবই মিষ্টি। বেসিক্যালি সব থেকে স্ট্রবেরি আনলে আমার ঘরেই পচে যায়, ফেলে দেয়, কেউ খায় না। আজাদ ছাড়া আমার নামে না, একেবারেই টাচ করে না, ওরা পছন্দ করে না, আমিও না। তবে আমার গাছের বলে খেলাম, খুবই মিষ্টি হয়েছে এবং খুবই ভালো লাগছে। তো আপনাদের যদি কারো জানার ইচ্ছে থাকে যে স্ট্রবেরি গাছে কী এমন বিশেষ খাবার দিতে হয় যে কারণে গাছ এত সবুজ থাকে, কোনো পোকামাকড় থাকে না, ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আসলে আজকের ভিডিওটি ছিল আমার ছোট ভাই বোনদের জন্য। ওরা জানতে চাচ্ছিল যে আমার গার্ডেনে স্ট্রবেরি গাছ আছে কিনা। অবশ্যই আছে, যেহেতু অনেক গাছপালা লাগাই, লাউ গাছ থেকে শুরু করে সব ধরনের গাছপালা লাগাই, তো ফলের গাছ তো একটি দুটি থাকবে, তো সেই পারপসে এটিও লাগিয়েছি। তো আমার ভাই বোনগুলো দেখলে অনেক খুশি হবে যে আপু গাছে স্ট্রবেরি পেকে গেছে। তো আশা রাখছি ভালো লাগছে আপনাদের কাদের গার্ডেনে বা কারা স্ট্রবেরি ফলন করেন এই সামারে, অবশ্যই আমাকে জানাবেন। তাছাড়া ছবি তুলে আমার ফেসবুক পেজে আমার সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।